শ্রেণীতে যারা পড়ছো তাদের জন্য আজকের ভিডিওটা। আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় অধ্যায় ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। এই অধ্যায় থেকে এর আগের ক্লাসে বেশ কিছু প্রশ্ন আলোচনা করেছিলাম 30 পেজ পর্যন্ত। আজকে সেই 30 পেজের হাফ অংশ থেকে পুরো যেটুকু বাকি ছিল 40 পেজ পর্যন্ত প্রশ্ন উত্তর দিয়ে অধ্যায়টা কমপ্লিট করেছি। তো তোমরা ক্লাসটা দেখতে থাকো, আর যদি মনে হয় তাহলে ভিডিওটা পজ করে তোমরা কোশ্চেনগুলো লিখে নিতে পারো। এছাড়া তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, পিডিএফটা দিলে আমাদের সুবিধা হয়, তাহলে আমি সেটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে জয়েন করে যেতে পারো। তো সেটা আমাকে তোমরা অবশ্যই জানিও, যদি পিডিএফটা লাগে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এর আগে যে ক্লাসটা করিয়েছিলাম, মানে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম এই অধ্যায় থেকে, তো সেই ক্লাসটারও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেই ক্লাসটাও দেখে নিতে পারো। ঠিক আছে? ভিডিওটা অনেকটা বড় যাতে না হয়ে যায় তার জন্য আমি পার্ট পার্ট করে দিয়েছিলাম। এটা পার্ট 2 ক্লাস, তৃতীয় অধ্যায়ের ওপর। তো চলো, প্রথম প্রশ্ন দেখো, রামচরিত কাব্য কার লেখা? এটি কোন ভাষায় লেখা হয়েছিল? রামচরিত কাব্যটি লিখেছিলেন সন্ধ্যাকর নন্দী, লেখা হয়েছিল সংস্কৃত ভাষায়। পরের প্রশ্ন, কোন ভাষা থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে? উত্তর হবে মাগধী অপভ্রংশ ভাষার গৌড়বঙ্গীয় রূপ থেকে। তোমরা যদি শুধু এই মাগধী অপভ্রংশ ভাষা থেকেও দাও তাহলে সেটা ভুল হবে না। ঠিক আছে? তোমরা পুরো নাম্বারই পাবে, তবে পুরোটা লিখলে একটু বেশি ভালো হয়। ক্লাসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এক্ষুনি শেয়ার করে দাও, যাতে তারাও দেখতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রাখো এরকম প্রশ্ন উত্তর এবং ক্লাস পেতে। বাকি অধ্যায়গুলো থেকেও আমি প্রশ্ন উত্তর দিয়ে দেব, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখো, কোন যুগকে বাংলা ভাষার উৎপত্তির সময়কাল বলা হয়? উত্তর হবে পাল যুগকে। 4, চিকিৎসা সংগ্রহ গ্রন্থটি কে কোন ভাষায় লেখেন বা লিখেছিলেন? উত্তর হবে চক্রপাণি দত্ত, সংস্কৃত ভাষায়। পরের প্রশ্ন দেখো, রামপালের সময়ে পাল সাম্রাজ্যের রাজধানী কি ছিল? রামাবতী। আচ্ছা, 1 মিনিট। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নটা রামচরিত কাব্য কার লেখা, এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে রাখবে। তোমরা চেষ্টা করবে সবসময় শর্ট কোশ্চেনের ওপর পুরো ফুল মার্কস তোলার, কারণ একটা উত্তর ঠিক দিলেই পুরো 1 নাম্বার ওখানেই পাওয়া যায়। আর বড় প্রশ্নে কি হয় বলো তো, নাম্বার কাটার জায়গা থাকে। টিচারের যদি না ভালো লাগে লেখা তাহলে সেখানে তো নাম্বার কাটে। এছাড়া যদি ঠিকমতো পয়েন্ট করে না লেখো, খুব একটা যদি ভালোভাবে না লেখো, সেখানে কিন্তু নাম্বার কাটার একটা জায়গা তৈরি হয়ে যায়। তাই তোমরা সবসময় চেষ্টা করবে শর্ট কোশ্চেনের নাম্বার তোলা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের দুজন উল্লেখযোগ্য চিকিৎসা বিজ্ঞানীর নাম লেখো। উত্তর হবে চরক ও সুশ্রুত। নেক্সট, কোন পাল রাজার শাসনকালে রামচরিত কাব্য লেখা হয়েছিল? পাল রাজা মদন পাল। এই প্রশ্নটা কিন্তু কুলিয়ে ফেলবে না। এখানে বলা হচ্ছে কোন পাল রাজাকে নিয়ে রামচরিত কাব্যটি লেখা হয়েছিল, অর্থাৎ এই যে রামচরিত কাব্যটি সন্ধ্যাকর নন্দী লিখেছিলেন, তিনি কোন পাল রাজাকে নিয়ে লিখেছিলেন? উত্তর হবে রামপাল। কিন্তু এই প্রশ্নটা বলা হচ্ছে দেখো, যে কোন পাল রাজার শাসনকালে লেখা হয়েছিল, সেটা হবে মদন পাল। নেক্সট চলো, চর্যাপদ কি? উত্তর দেখো, খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যের কবিতা ও গানের সংকলন। এই চর্যাপদে হাত ধরে আদি বাংলা ভাষার বিকাশ ঘটেছিল। পরের প্রশ্ন দেখো, অশ্বঘোষ কোন কুষাণ সম্রাটের আমলের লেখক ছিলেন? উত্তর হবে কুষাণ সম্রাট কনিষ্কের আমলে। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রেখো নেক্সট ক্লাস পেতে। পরের প্রশ্ন দেখো, অশ্বঘোষ কোন কুষাণ সম্রাটের আমলের লেখক ছিলেন? আচ্ছা, এটা বললাম। নেক্সট, বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলনকে ড্যাশ বলা হয়? চর্যাপদ। চর্যাপদে পুঁথি কে কোথা থেকে আবিষ্কার করেছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে আচার্য হরপ্রসাদ শাস্ত্রী। কোথা থেকে? নেপাল থেকে। এটাও খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ড্যাশ হলো আদি বাংলা ভাষার, যেটা হবে বাংলা ভাষার নিদর্শন, বা বলতে পারে আদি বাংলা ভাষার নিদর্শন হলো ড্যাশ, সেটা হবে চর্যাপদ। চর্যাপদ কোন সময় লেখা হয়েছিল এবং কারা লিখেছিলেন?
লেখা হয়েছিল দেখো পাল যুগের শেষের দিকে, লিখেছিলেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। পরের প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, নালন্দা বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত? বিহারে। ঠিক আছে, আরেকটা দেখো এর সাথে উত্তর লিখে দিয়েছি, দেখে রাখো। গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় কোন সময়? খ্রিস্টীয় ৫ম শতকে এটা নির্মাণ করা হয়েছিল। সময়টা মনে রাখবে, খ্রিস্টীয় ৫ম শতকে। এটা কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসে। নেক্সট দেখো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা যদি লেখো তাহলে অবশ্যই স্টার মেরে রাখো যেগুলো আমি ইম্পর্টেন্ট বলছি। বিক্রমশীল মহাবিহার কে কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে পাল সম্রাট ধর্মপাল। কত সালে? দেখো খ্রিস্টীয় ৮ম শতকে। এটা ছিল খ্রিস্টীয় ৫ম শতকে। নালন্দা বৌদ্ধ বিহারের পরেই এটা নির্মাণ করা হয়েছিল। কোথায়? মগধের উত্তর ভাগে গঙ্গার তীরে। অর্থাৎ বর্তমানে যদি দেখি তাহলে কোন জায়গায় পড়বে এটা? ভাগলপুর, বিহারের ভাগলপুর শহরের কাছে। নেক্সট, কোন শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়? উত্তর হবে পাল যুগের শিল্পরীতিকে। বজ্রযান কি? পাল যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলিত হয়ে কি হয়েছিল? একটা নতুন বৌদ্ধ মতের জন্ম বা উদ্ভব হয়েছিল, সেটা বজ্রযান নামে পরিচিত বা তন্ত্রযান নামে পরিচিত। নেক্সট, সিদ্ধাচার্য কাদের বলা হয়? বজ্রযান বৌদ্ধ মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য। প্রশ্ন ঘুরিয়েও দিতে পারে, বলতে পারে যে বজ্রযান বৌদ্ধ মতের নেতাদের ড্যাশ বলা হতো বা ড্যাশ নামে তারা পরিচিত ছিল। উত্তর হবে সিদ্ধাচার্য। এর সাথে আরেকটা বিষয় দেখে রাখো, কয়েকজন উল্লেখযোগ্য সিদ্ধাচার্যের নাম, যেমন লুইপাদ, সরপাদ, কাহ্নপাদ, ভুসুকুপাদ। সেন রাজা লক্ষণ সেন কোন ধর্মের অনুসারী ছিলেন? মানে তিনি কোন ধর্মকে ফলো করতেন? বৈষ্ণব ধর্ম বা বৈষ্ণব ধর্মের অনুসারী ছিলেন। পরের প্রশ্ন দেখো, সেন যুগে ব্রাহ্মণ্য ধর্মে কোন কোন ধর্মের সংমিশ্রণ ঘটেছিল? উত্তর হবে বৈদিক ধর্ম এবং পৌরাণিক ধর্ম। পরের প্রশ্ন, পাল যুগে অব্রাহ্মণরা ড্যাশ নামে পরিচিত ছিল? উত্তর হবে শঙ্কর বা শূদ্র। এখনো যারা ক্লাসটা বন্ধুর সাথে শেয়ার করনি অবশ্যই শেয়ার করো। আচ্ছা, এরপরে আমি মার্চের শেষের দিকে কিংবা এপ্রিলের প্রথমে তোমাদের পরীক্ষার জন্য কোন কোন বড় প্রশ্ন তোমরা করবে তার উপর একটা ইম্পর্টেন্ট লং কোয়েশ্চেনের সাজেশন ভিডিও আমি আনবো। গীত গোবিন্দম কাব্যের রচয়িতাকে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে রাখবে। উত্তর দেখো, লক্ষণ সেনের রাজসভার কবি জয়দেব। এই কাব্যের মূল বিষয়বস্তু কি? উত্তর হবে রাধা কৃষ্ণের প্রেম লীলা। রাধা কৃষ্ণের প্রেম লীলা সম্পর্কে এই কাব্য রচনা করা হয়েছিল। আচ্ছা, কোন শাসকের সময়কালে এটি রচনা করা হয়েছিল? একসাথে আমি 3টে প্রশ্ন দিয়েছি। সেন যুগে রচনা করা হয়েছিল। সেন রাজা লক্ষণ সেন হবে, ঠিক আছে? সময়টা হচ্ছে সেন যুগে, দ্বাদশ শতাব্দীতে বলা যায়। আর কোন শাসকের বলবে সেন রাজা লক্ষণ সেনের সময়কালে এই কাব্যটি রচনা করা হয়েছিল। আর পরের প্রশ্নে দেখো, দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটি কার লেখা? উত্তর হবে সেন রাজা বল্লাল সেন। নেক্সট, হলায়ুধ কে ছিলেন? হলায়ুধ ছিলেন লক্ষণ সেনের মন্ত্রী, সেন রাজা লক্ষণ সেনের মন্ত্রী, যিনি বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণ সর্বস্ব নামে একটি বই লিখেছিলেন। এখান থেকেও কিন্তু প্রশ্ন দিতে পারে যে ব্রাহ্মণ সর্বস্ব বইটি কে লিখেছিলেন? উত্তর হবে হলায়ুধ। কোন সেন রাজারা স্মৃতিশাস্ত্র রচনা করেছিলেন? উত্তর হবে রাজা বল্লাল সেন এবং লক্ষণ সেন। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, দীপঙ্কর শ্রীজ্ঞান কোন বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন? উত্তর হবে মহাযান। তো এই ছিল তোমাদের 27টা প্রশ্ন, তোমরা এগুলো ভালোভাবে রেডি করো। এই অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলো দিলাম এগুলোই যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই এর মধ্যে থেকে কমন পাবে এবং ভালো নাম্বার তুলতে পারবে।